নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলেই খুব ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। 2024 মহাশিবরাত্রিতে ভোলেনাথকে 4 জিনিস দান করলেই ধনী হবেন রাতারাতি, মুক্তি মিলবে ঋণের বোঝা থেকেও। আলোচনা করব তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন। তো চলুন এবারে মূল আলোচনায় আসি। কথিত আছে এই বিশেষ দিনেই শঙ্করনাথ শিবলিঙ্গ রূপে মর্তে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই বিশেষ দিনটিতে মহাদেবের আশীর্বাদ পেতে মহাশিবরাত্রির দিন উপবাস রেখে নিষ্ঠা ভরে শিবের পুজো করেন ভক্তরা। শুধু পুজো করলেই নয়, মহাশিবরাত্রির দিন বেশ কিছু নিয়মও মেনে চলা হয়। তাতে জীবনে নানা অলৌকিক ঘটনাও ঘটতে পারে। শ্রাবণ মাসের শিবের পুজোর বিশেষ গুরুত্ব যেমন রয়েছে, তেমনি মহাশিবরাত্রির দিন শিবের আরাধনা করারও আলাদা রীতি রয়েছে। ক্যালেন্ডার মতে আগামী 8ই মার্চ সারা দেশে মহা আড়ম্বরের সঙ্গে মহাশিবরাত্রি পালিত হবে। ধর্মীয় গ্রন্থ অনুসারে মহাশিবরাত্রির দিনে ভোলে বাবা ও দেবী পার্বতীর শুভ বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। শুধু তাই নয়, কথিত আছে এই বিশেষ দিনেই শঙ্করনাথ শিবলিঙ্গ রূপে মর্তে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই বিশেষ দিনটিতে মহাদেবের আশীর্বাদ পেতে মহাশিবরাত্রির দিন উপবাস রেখে নিষ্ঠা ভরে শিবের পুজো করেন ভক্তরা। শুধু পুজো করলেই নয়, মহাশিবরাত্রির দিন বেশ কিছু নিয়মও মেনে চলা হয়। তাতে জীবনে নানা অলৌকিক ঘটনাও ঘটতে পারে। পঞ্চাঙ্গ অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পরে মহাশিবরাত্রিতে কী কী জিনিস দান করা উচিত তা আগে ভাগে জেনে নেওয়া উচিত। কথিত আছে অল্পতেই সন্তুষ্ট ভোলে বাবা। তাই বিশেষ কিছু না, খুব সাধারণ কিছু জিনিস পুজোর সময় নিবেদন করলে মনের ইচ্ছা পূরণ হয়। তাই মহাশিবরাত্রির দিন এই 4টি জিনিস দান করতেই হবে। কি এবারে কি আলোচনা করব। ঘি। মহাশিবরাত্রির দিনে ঘি নিবেদন করলেই নয়, শিবলিঙ্গের গায়ে ঘি লেপে দিলে মহাদেব অত্যন্ত খুশি হন। এছাড়া এদিনে ঘি দান করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বাড়িতে যদি কোনো ধরনের সমস্যা বা নেতিবাচক শক্তির প্রভাব পড়ে তাহলে তা দূর হয়ে যাবে অনায়াসেই। দুধ। মহাশিবরাত্রির দিনে দুধ দিয়ে শিবের অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। মহাশিবরাত্রির দিনে দুধ দান করলে কুণ্ডলিতে দুর্বল চন্দ্র শক্তিশালী হয়ে ওঠে, মানসিক শান্তিও বিরাজ করে। কালো তিল। মহাশিবরাত্রির দিন অবশ্যই কালো তিল দান করা উচিত। কালো তিল দান করলে পিতৃপুরুষরা প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করেন। আবার জন্মকুণ্ডলীর পিতৃদোষও দূর হয়। এদিনে কালো তিল দান করলে বিভিন্ন কাজগুলি সম্পূর্ণ হতে শুরু করে। বস্ত্র দান। মহাশিবরাত্রির দিন কোনো দুস্থদেরকে বস্ত্র দান করলে জীবনের আর্থিক সংকট দূর হয়। ঘরে যেমন আর্থিক উন্নতি হয়, তেমনি শিবের আশীর্বাদও পাওয়া যায়। সংসারে কখনো কোনো কিছুর অভাব বোধ হয় না। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন। আর ভিডিওটিতে যা যা বললাম সেইগুলি অতি অবশ্যই করে দেখুন।
অবশ্যই মহাদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না। আর হ্যাঁ, যত পারেন ভিডিওটিকে আপনাদের পরিবার পরিজন আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিত্য নতুন আধ্যাত্মিক ও পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপর ভিডিও করে থাকি, পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্ত থাক। সকলে খুব ভালো থাকবেন। টাটা, বিদায় জানালাম।